রাশিয়া তাদের কাছে রক্ষিত গ্লাইড বোমাগুলোর পাল্লা বাড়ানোর কাজ করছে। আগে যে বোমাগুলো 90 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত করতে পারত, রাশিয়া এই বোমাগুলোর পাল্লা এখন 400 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এটা করতে পারলে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছাড়া ইউক্রেনের বহু শহর টার্গেট করতে পারবে। রাশিয়া চলতি বছরে অন্তত 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে অন্তত 500টি থাকবে নতুন প্রযুক্তির দূরপাল্লার গ্লাইড বোমা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, 2022 সালের ইউক্রেনের পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন 24 ঘন্টা চালু থাকে, তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। ইউক্রেনের ডেপুটি ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান মেজর জেনারেল বাদিম ইস্কিভিসকির দেওয়া তথ্য এসেছে একটি সাক্ষাৎকার থেকে। তিনি সংখ্যাটি কিভাবে পেলেন বা আগের উৎপাদন হার কত ছিল তা জানাতে চাননি, তবে তার মধ্যে গ্লাইড বোমা তৈরির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় উদ্যোগ। ইস্কিভিসকি ভাষ্য অনুযায়ী 1,20,000-এর এই হিসাবের মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন বোমা এবং পুরনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তর করে আপগ্রেড করার প্রক্রিয়া। ইস্কিভিসকি জানান, রুশ বাহিনী প্রতিদিন 200 থেকে 250টি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে এই গড় ছিল প্রায় 170টি। ইস্কিভিসকি বলেন, এইসব বোমাগুলি গুলি করে নামানো সম্ভব, কিন্তু রাশিয়ার তৈরি বোমার সংখ্যা এত বেশি যে তাদের সঙ্গে পাল্লা দেওয়াই অসম্ভব। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে, বলেন তিনি। গ্লাইড বোমা সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা এবং বিপুল পরিমাণে তৈরি করা যায়। কয়েকশো কেজি বিস্ফোরক বহন করতে পারায় এগুলো বড় ভবন সহ সেনাঘাঁটিও ধ্বংস করতে সক্ষম। খার্কিভ ও খেরসনের মতো ফ্রন্টলাইন শহরগুলোতে এইসব বোমা দিয়েই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মতে, রাশিয়া একবার এই গ্লাইড বোমাগুলোর পাল্লা 400 কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারলে ইউক্রেনের অনেক অভ্যন্তরে তারা ক্ষেপণাস্ত্র না ছুড়েই যুদ্ধ করতে পারবে। এ বিষয়ে জানতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।